উপস্থিত সভামঞ্চে সকলকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই। আজকের সবার সভাপতি ভাতৃপ্রতিম তৃণাঙ্কুর আজকের এই কর্মনাশা ধর্মনাশা সর্বনাশা বন্ধকে উপেক্ষা করে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি, সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেম কার্যত জনসমুদ্রে পরিণত করেছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল ভারতীয় জনতা পার্টি 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল। আমরা যবে থেকে 2011 সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি, আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে। বাংলার মানুষ জানে আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা তরুণরা এই সভাস্থলে মেয়র রোডে এসে উপস্থিত হয়েছে, আমি মনে করি বিগত দিন এবং যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে, অপপ্রচার হয়েছে, চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তৃণমূলে যত আঘাত করেছে, যত তাতিয়েছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে। সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, আমি আপনাদের বলছি গত 10 বছরে একটা তথ্য আপনাদের দিই। গত 10 বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ 36,144টা ঘটনা ঘটেছে। রাজস্থানে প্রায় 28,000 ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে 25,000 ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ডবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহনলাল যাদব, ডবল ইঞ্জিন সরকার। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এখানে যারা বোনেরা বসে আছে, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না? হাত তুলে বলো, উচিত কি উচিত না? শেষ করে দোষী সাব্যস্ত করার অমিত শাহর কাছে দাবি জানান। বিজেপির সভাপতি, যে বিজেপি দেশ শাসন করছে, জেপি নাড্ডার কাছে দাবি জানান। দেখি কত ধানে কত চাল। আমি আপনাদের বলছি, এদের ক্ষমতা নেই। কোন ভদ্রলোককে আপনি দেখবেন না। এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে, আমরা দেখেছি। কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি, কেউ বলছে আমার 23 বছর বয়স, আমি 11-এ পড়ি। স্কুলের নাম জিজ্ঞেস করছে, বলছে ভুলে গেছি, জানি না। এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা। 14 তারিখ বাংলার যারা রাস্তায় নেমেছিল, বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। 10, 11, 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে, শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই। আমরা সবাই বলছি বিচার চাই। আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক। আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা ভাবছে কি
যাদের মনের সুপ্ত বাসনা 2021-এ হেরেছে, 16-এ হেরেছে, 18-র পঞ্চায়েতে হেরেছে, 19-এর লোকসভায় হেরেছে, ক্ষোভের বহিঃপ্রকাশকে আক্রমণ করেছে। পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয়, বাংলা মণিপুর নয়। আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ, এক বুক আশা আকাঙ্ক্ষা প্রতিবাদের অহংকারকে পাথেয় পথ চলার প্রেরণা করে রাজপথে নামতে পারে। মনে আছে সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন যারা করছিল তারা যাতে দিল্লিতে প্রবেশ না করতে পারে 2 ফুটের এত বড় বড় পেরেক রাস্তায় পুঁতে রেখেছিল দিল্লি পুলিশ আর সিআইএসএফ। তাপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুঁড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দুর্বৃত্তদের ছাড়ানোর লক্ষ্যে আজকে তারা বন্ধ। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আজকে স্টেজের ছবিটা দেখাবে। জাতি মুন্দু অধিকারী দিলীপ ঘোষ নিত্যনাথের পদত্যাগ দাবি করে, যাদের আমলে হাতরাস হয়েছে, যাদের আমলে উন্নাও হয়েছে, যাদের আমলে কাটুয়া হয়েছে, বদলপুর হয়েছে, আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব। আমি কথা ট্রেন ক্যান্সেল করে আর কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলছে যে আমরা ধন্যবাদ জানাই রেলকে, যাতে সাধারণ মানুষ ছাত্র সমাজের প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের জন্য সেই মোদি আর বিজেপি সরকারের নেতৃত্বাধীন ঐশনী বৈষবের রেল মন্ত্রক এক্সট্রা বগি লাগিয়ে সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করে তার ব্যবস্থা। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগামী দিন যাতে এই সরকার আসে না কেন, আমরা চাই বিচার হোক, সুবিচার হোক। আজকে 14 দিন আমরা চাই যারা এই ঘটনার সাথে যুক্ত সে যে কোনো রাজনৈতিক দল হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি করে। মানুষ রাস্তায় নেমেছিল, 100 দিনের টাকা আপনারা পেয়েছেন, কেন্দ্রের সরকার দেয়নি, আমাদের মামাটি মানুষের সরকার আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী দিয়েছে। মানুষ রাস্তায় নেমেছিল, নবজোয়ারের মাধ্যমে আমরা পঞ্চায়েতগুলো নতুন করে গঠন করে যোগ্যদের সুযোগ দিয়েছি কাজ করার। মানুষ রাস্তায় নেমেছিল, আবাসের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, আমাদের সরকার কথা দিয়েছে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে যাদের আবাস প্লাসের প্রথম তালিকায় নাম ছিল কিস্তির প্রথম টাকাটা 31শে ডিসেম্বর 2024-এর আগে চলে যাবে কেন্দ্র সরকার। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে, আমরা দলগতভাবে চিঠি লিখব। আমরা সবাইকে অনুরোধ করছি দলমত নির্বিশেষে, আপনি সিপিএম হোক, তৃণমূল হন, কংগ্রেস হন, বিজেপি হন, রাজনীতির সাথে যুক্ত থাকুন না থাকুন, সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয়, আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে, আমরা আগামী দিন করব। আর একটা ছোট কথা বলে শেষ করব। মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী তিনি সভামঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন 55% আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করব। 55%, 50% নয়। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা মেয়েদেরকে, বোনেদেরকে
ছাত্র সংসদ নির্বাচনে 45-50 নয় 55% করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং ভাই তৃণাঙ্কুরকেও বলবো যাতে আগামী দিন 55% কলেজ নির্বাচনগুলোতে মেয়েরা বোনেরা প্রতিনিধিত্ব করতে পারে তার সুযোগ তৃণমূল ছাত্র পরিষদকে করে দিতে হবে। আমি এটুকু বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সমবয়সীদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।